না কোনো অবাঞ্ছিত লোক বিধানসভায় ঢুকুন। আমাদের যারা বিধায়করা রয়েছে তারা রিকুইজিশন দিলে পরে আমাদের গেট থেকে ছেড়ে দেয়। যেহেতু বিধায়কদের রিকুইজিশন থাকে আমরা অতটা ভেরিফাই করি না, কিন্তু এখন এই ঘটনার পরে আমি সমস্ত বিধায়ককে বলবো যে আপনারা যখন কোনো কাউকে আনবেন আপনারা একটু ভেরিফাই করে দেখবেন যে ভদ্রলোক আসছেন তার অ্যান্টিসিডেন্টস কী, এবং এইখানে যদি সেই ধরনের লোকজন ঘোরাঘুরি করে একটা খারাপ বার্তা যাবে। হয়তো আমাদের না, সব দলেরই সদস্যরা রয়েছে, শুধুমাত্র সরকারি পক্ষের না, বিরোধীদের অনেক লোকজন আছে, তাদের সঙ্গে অনেক লোক আছে। আমি এটা আগেও লক্ষ্য করেছি, এবং একদিন আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিল বাইরে আমি দাঁড় করালাম, আমি আপনি কোথা থেকে এসছেন? তো ছেলেটির এগেন্সে অনেক অভিযোগ ছিল। আমি কে ঢুকিয়েছে? তো বললো আমার মান্নান সাহেব ঢুকিয়েছে। তাই মান্নান সাহেবকে বললো, মান্নান সাহেব ওর এগেন্সে অনেক মামলা রয়েছে, আমি জানি, আপনি কেন ওকে ঢোকালেন ভেতরে? তারপর মান্নান সাহেব বলেছে না স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি পারবেন না। বিধানসভার নিরাপত্তার ব্যাপারটা সবাইকে দেখতে হবে, তো সরকার পক্ষ বিরোধী দল যারা হোক না কেন। এমন কার সঙ্গে এসছেন, উনি কার সাথে কথা বলছেন আমি তো বলতে পারবো না, কার স্লিপে এসছেন। তবু সবাইকে আমি বলবো যে আপনারা যখন আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন আপনারা একটু ভেরিফাই করে দেখবেন যে তার অ্যান্টিসিডেন্টসটা কী।